अरे ऐसे लंगूर जैसे चलोगे तो लाइफ में कोई भी आपको भाव नहीं देगा। आज के आज ये 3 स्टेप्स फॉलो करो, ये इंस्टेंटली आपको बाकी 99% जनता से अट्रैक्टिव बना देंगे। और इसमें से लास्ट वाला हैक काम करेगा ही करेगा। पॉइंट नंबर 1, कभी भी चलते वक्त अपना फोन मत यूज करो। ये आपका कॉन्फिडेंस लेवल एक सबकॉन्शियस लेवल पे गिरा देता है और आपको बहुत ज्यादा इनसिक्योर दिखाता है। नंबर 2, हेड अप, चेस्ट आउट एंड रोल योर शोल्डर्स। ये आपकी बॉडी को चलते वक्त एक परफेक्ट चांस देगा। एंड नंबर 3, एक सीक्रेट हैक जो हमेशा काम करेगा। वॉक करते वक्त हेडफोन्स लगाओ और अपना फेवरेट गाना प्ले करो। चाहे आप पार्क में चल रहे हो या फुटपाथ पे चल रहे हो, इसे प्रैक्टिस जरूर करना। आपने भी ये चीज नोटिस की रहेगी कि कई बार आप अपना फेवरेट गाना सुनते सुनते खुद को एज अ मेन कैरेक्टर इमेजिन करते हो और आपको इसी चीज का फायदा उठाना है। ट्राई करके देखो, ये आपकी कॉन्फिडेंस किसी अलग ही लेवल पे लेके जाएगा। এবার আমরা এই ভিডিওটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করব। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিমেষ। আমি একজন সাইকোলজি স্টুডেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ একজন টিচার। नहीं झूठ बोल रहा है। नो 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 आई एम टेलिंग यू। ইউটিউবে পড়ানোর চেষ্টা করি আর কি। अब आए ना लाइन पे। যাই হোক, আমি আজকে ভিডিওটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করব আর কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে তুলে ধরব। 1 নম্বর, এই ভিডিওটা মেনলি যে বিষয় নিয়ে কথা বলছে সেটা হলো আমরা কিভাবে অন্যের চোখে অ্যাট্রাক্টিভ দেখাতে পারি। 2 নম্বর, এখানে কিছু টেকনিক বলছে যেগুলো ব্যবহার করলে আমরা অ্যাট্রাক্টিভ হব অন্যের চোখে। আর 3 নম্বর পয়েন্ট যেটা আমি লক্ষ্য করলাম সেটা হলো এই ভিডিওতে বলছে যে নর্মালি আমরা যেভাবে হাঁটাচলা করি সেটা বাজে দেখায়, তাতে কেউ আমাদেরকে পাত্তা দেবে না। আমি আলোচনা শুরু করবো এই 3 নম্বর পয়েন্টটাকে ধরে। কেউ আমাদেরকে পাত্তা দিচ্ছে না, এই জিনিসটা আমাদের কাছে এতটা ইম্পর্ট্যান্ট কেন? এর অ্যান্সার হলো অ্যাডোলেসেন্স এজ। অ্যাডোলেসেন্স এজ যেটাকে নর্মালি টিনেজার বলা হয়, অ্যাপ্রক্সিমেটলি এজ 12 to 19 ইয়ার্স। স্পেসিফিক এই এজের গ্রুপের বাচ্চাদের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক দেখা যায়, সেটা হলো ইগোসেন্ট্রিজম। যদিও ডেভেলপমেন্টের অন্যান্য স্টেজগুলোতেও ইগোসেন্ট্রিজম থাকে, তবুও অ্যাডোলেসেন্সের এই ইগোসেন্ট্রিজম একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এই এজ গ্রুপের বাচ্চাদের মনে হয় তাদের যে চিন্তাভাবনা, তাদের যে ফিলিংস, এক্সপিরিয়েন্স অনেক ইউনিক, অন্যদের থেকে আলাদা। মানে তাদের মনে হয় তারা যে জিনিসটাকে অনুভব করছে, যে জিনিসটাকে ভাবনা চিন্তা করছে, মানে যে জিনিসটা ভাবছে সেটাকে অন্য কেউ অনুভব করতে পারে না, বা সেই জিনিসটাকে অন্য কেউ ভাবতে পারে না। আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের এটাও মনে হয় যে তারা যেভাবে কথা বলছে, যেভাবে হাঁটাচলা করছে, যেভাবে তাদের অ্যাপিয়ারেন্স আছে, সেগুলো বাকিরা সবসময় দেখছে, তাদেরকে জাজ করছে। মানে তারা যাই করুক বাকিরা সেই কাজের জন্য তাকে জাজ করবে, হয় তাদেরকে ভালো বলবে, অ্যাপ্রিসিয়েট করবে, না হয় খারাপ ভাববে। মানে তার ইমাজিনেশনে সে হলো মেন ক্যারেক্টার, সেন্টার পয়েন্ট, বাকি সকলে তাকে কেন্দ্র করেই আছে। সেই জন্যই তাদের মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয় অন্যের চোখে নিজেকে অ্যাট্রাক্টিভ দেখানোর। এবার যেহেতু এরা অলরেডি নিজেকে ইউনিক ভাবছে, যেহেতু অ্যাট্রাক্টিভ দেখানোর চেষ্টা করছে, তখন এন্ট্রি মারে এই ইউটিউবাররা। এদের প্রাইমারি টার্গেট হলো এই অ্যাডোলেসেন্স এজের বাচ্চারা। ওরা ভাবে যে তোমার টেকনিক দরকার, আমি তোমাকে টেকনিক দেবো, তোমার দরকার ভিউসে, তোমরা আমাকে ভিউজ দাও। ওরা কি করে, ওরা মেনলি সিনেমা টিনেমা থেকে চারটেখানে ক্লিপ কেটে জোরে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেয়। এবার সিনেমাতে তো অ্যাকচুয়ালি সেই জিনিসটা ওইভাবে ঘটে না যেভাবে রিয়েল লাইফে ঘটে। সিনেমাটা হয় একটা এমন জায়গা যেখানটায় একজন ইমাজিন করছে, সেখানে একটা ক্যারেক্টারকে ইউনিক দেখানো হচ্ছে, বাট রিয়েল লাইফ তো সেরকম নয়। ওখানটায় কন্ট্রাস্ট তৈরি করার জন্য একটা ক্যারেক্টারকে মেন ক্যারেক্টার দেখানোর জন্য তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বাকি সবাই ওখানটায় একটু লুজার টাইপের হয়, আর একটা ক্যারেক্টার সেটা মেন ক্যারেক্টার, সে একটু বেশি পাওয়ারফুল, বেশি চার্মিং, বেশি কুল, বেশি স্টাইলিশ, এরকম টাইপের হয়। বাট রিয়েল লাইফে তো ওরকম হয় না কেউ, আর বা হলেও আশেপাশের লোকগুলো তো ওরকম লুজার হয় না যে তাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে। সবার যে যার কোনো একটা কাজ থাকে, সেই কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে, কেউ ওরকমভাবে পাত্তা দেয় না যেভাবে সিনেমাতে একটা ক্যারেক্টারকে পাত্তা দেওয়া হয়। এবার ভিডিওতে কি করে, ভিডিওতে মুখের ওপরেই বলে দেয় যে তোমরা যদি এই টেকনিকগুলোকে ফলো না করো তাহলে তোমরা লুজার।
আরও যত সব কনসেপ্ট শেখায়, যেমন আলফা, গামা, সিগমা, এইসব কনসেপ্ট ধরিয়ে দেয়। এর প্রবলেম কোথায় আছে? যদি একজনের মাথায় সবসময় এটাই ঘোরে যে আমার হেয়ারস্টাইল ঠিক আছে, আমি ঠিকমতো হাঁটছি কি না, আমার কথা বলা এই জায়গায় উচিত কি, আমার এখানে কথা বলা উচিত নয়, কথা বললে কি আমাকে বোকা দেখাবে, এবার যদি কারোর মাথায় এইগুলো ঘুরতে থাকে তাহলে সে সেই জিনিসগুলো কী করে করবে যেগুলো তার পার্সোনাল গ্রোথের জন্য দরকার। একজন বলছে যে সব জায়গায় কথা বলবে, কথা বললে তোমাকে আঙ্কুল দেখায়। स्पीक लेस। जहां तुम्हें अपनी पर्सनालिटी, अपना ऑरा, अपना एटीट्यूड, अपनी डोमिनेंस क्रिएट करनी है, मेक श्योर टू स्पीक लेस एंड प्रिसाइज वर्ड्स। एंड अगेन आई एम सेइंग, ये हर बार काम करता है। এবার একজন স্টুডেন্ট যদি ডাউট জিজ্ঞাসা করতে গিয়ে এটা ভাবে যে আমি যদি জিজ্ঞাসা করতে যাই এক্ষুনি আমার যদি বোকা লাগে, তাহলে সে ডাউটটা কি করে জিজ্ঞাসা করবে? আর যদি ডাউটটা জিজ্ঞাসা না করে তার ডাউট ক্লিয়ার কি করে হবে? সে তো শিখতেই পারবে না। ঠিকমতো কথা না বলে তাহলে তার কথা বলার কমিউনিকেশন স্কিলটাই তৈরি হবে না, সোশ্যালাইজ করতে পারবে না, তার ফ্রেন্ড সার্কেল ছোট হবে। আর এটা কি রকম কথা যে কেউ সুপেরিয়র, কেউ ইনফেরিয়র? कोई सेंस है इस बात की? हमें बहुत लग रही थी उस टाइम। এইগুলো যখন একটা ভিডিওতে বলছে তার মানে সে একজনের ইগোসেন্ট্রিজমকে আরও ইন্ধন দিচ্ছে, আর আলটিমেটলি লাভটা কিছুই হচ্ছে না। যখন কেউ অ্যাকচুয়ালি রিয়েলাইজ করবে যে কেউ অ্যাকচুয়ালি পাত্তা দেয় না, তখন সে ডিপ্রেসড ফিল করতে শুরু করবে, নিজের সম্পর্কে খারাপ ভাববে, সেলফ কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে, মোটিভেশন ডাউন হবে। কিন্তু এর মাঝে যারা ইনকাম করে সে ইনকাম করে চলে যাবে। এই ধরনের ভিডিওগুলো অ্যাকচুয়ালি কী করে? অ্যাকচুয়ালি স্বপ্ন বিক্রি করে। ওরা স্বপ্ন দেখায় যে এটা করো, ওটা করো, এভাবে চলো, এইভাবে এই টেকনিকগুলোকে ব্যবহার করো, তাহলে কি হবে? তাহলে সবাই আমাকে পাত্তা দেবে। কিন্তু অ্যাকচুয়ালি কে পাত্তা দেবে? কে দেখবে অন্যকে? যখন সবাই এই চেষ্টাই করছে যে আমাকে অন্যরা দেখুক, তাহলে আমাকে দেখবেটা কে? যখন সবার ইচ্ছে এটাই। तो अभी के अभी इस वीडियो को लाइक कर लेना, क्योंकि लाइक करने से वीडियो यहाँ पे सेव हो जाती है।